আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজ আমি একটি মজাদার খাবার নিয়ে চলে এলাম প্রতিবারের মতো। আরেকটি মজাদার এবং লোভনীয় খাবার, সেটি হলো খুদের ভাত আর ভর্তা। খুদের ভাত ভর্তা কার না পছন্দ। আর ভিউয়ার্স, এটি আমি কিভাবে করেছি, কি কি দিয়ে করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন, এক্ষুনি করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক। আমি এখানে নিয়েছি সেদ্ধ ভাতের চালের খুদ, আর আমি এটা সেদ্ধ ভাতের চালের খুদ দিয়ে করেছি। অনেকে পোলার চালের খুদ দিয়ে খুদের ভাত রান্না করে থাকে, আমি করেছি সেদ্ধ চালের খুদ দিয়ে। এখানে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ খুদ নিয়েছি। আর এটার সাথে আমি কি কি ভর্তা তৈরি করব সেটিও আমি দেখাচ্ছি। এখানে আমি 3টে আইটেমের ভর্তার জন্য সব গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ফাইসা মাছের শুটকি, দেখুন, আর নিয়েছি শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন। এটা আমি তেলে ভর্তা করব, এটা তেলে বানানোর জন্য। আর এখানে নিয়েছি পুঁটি মাছের শুটকি, চাপা শুটকি, এটা আমি সেদ্ধ করে করব কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে। আর এটা নিয়েছি আমি চিংড়ি মাছের শুটকি, চিংড়ি একদম শুকিয়ে শুটকি করে। আর নিয়েছি, এটাও তেলে ভর্তা করব, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন। আমি 2টা করব তেলে আর 2টা করব সিদ্ধ, একটা করব সিদ্ধ করে, সরি। চলুন, এটা সিদ্ধ বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি দিয়ে সেদ্ধ। আর চাপা শুটকিটা ধুয়ে দিয়েছি, পানিটা শুকিয়ে গেলে আমি উপরে দিয়ে দেব। আর অপর চুলায় আমি বাকি ভর্তার পেঁয়াজ রসুনগুলো টেলে নিচ্ছি। আর আগেই বলেছি এটি ধুয়ে পরিষ্কার করে একেবারে শুকিয়ে নিয়েছি। এটা অবশ্যই আপনারা আগেই ধুয়ে নেবেন, ধুয়ে একদম শুকিয়ে নেবেন। আর এখানে আমার কোনো মাপ ঝোপ নাই, তারপরেও বলছি, আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর যেহেতু আমার রসুনগুলো ছোট ছোট দেশি, তাই আমি 3টে রসুন নিয়েছি। এখানে দেখুন, একটু টেলে নিচ্ছি সময় নিয়ে, সুন্দর করে একটু টেলে নিতে হবে যাতে পেঁয়াজটা একটু ভাজা হয়, রসুনটাও ভাজা হয়। আমি একসাথে দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, দেখুন আমি কি পরিমাণ ভেজে নিচ্ছি। আর এটা যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে, তাই দাঁড়িয়ে থেকে সুন্দর করে মিডিয়াম চুলার আঁচে একটু ভেজে নিতে হবে। আর এদিক দিয়ে আমার চাপা শুটকির পানিটাও শুকিয়ে গিয়েছে। উপরে আমি চাপা শুটকিগুলো ধুয়ে দিয়ে দিলাম, আর একটু ঢেকে দিয়ে দেবো যাতে ভাপে একটু সিদ্ধ হয়ে যায়। চুলার আঁচটা আমি একদম কমিয়ে রেখেছি, দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ভেতরে ঢুকিয়ে দিয়েছি, চাপা শুটকিগুলো একদম নরম হয়ে গেছে। এখন এটা ভর্তা বানানোর জন্য পারফেক্ট হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি ভর্তার মরিচগুলো টেলে নিচ্ছি। এটা আমার ফাইসা মাছের ভর্তার জন্য। এই মরিচটা আমি তেমন কোনো ভেজে নেব না, কারণ আমি এটা একদম টকটকে কালার রাখার জন্য হালকা করে একটু টেলে নিচ্ছি, জাস্ট একটু গরম হওয়া পর্যন্ত। দেখুন, এটা একেবারে ভেজে কালার করে নেব না, বা পুরা পুরা করে নেব না, এরকম কালারই রেখে দেব। আর এদিক দিয়ে চিংড়ির শুটকিটাও টেলে নিচ্ছি। আমি সবগুলো একসাথে তেলে ভর্তা বানাতে চলে যাব, আর তারপরে খুদের ভাতটা বসিয়ে দিয়ে যাব। এটাও টেলে নিচ্ছি। আর এই চিংড়ি শুটকি আমি আগেই বলেছি আমার হাতে বানানো। এখানে হাতে বানানো প্রায়টা শুটকি, আমি শীতকালে এই শুটকিগুলো বানিয়ে রাখি, সারা বছর খাই। আর আরও টেলে নিচ্ছি ফাইসা মাছের শুটকি। এটার মাথাটা ফেলে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে পেটের ময়লাটাও ফেলে দিয়েছি। আর এটা টালার সময় সামান্য পরিমাণ একটু তেল দিয়ে টেলে নিলে ভালো হয়। টালা হয়ে গেছে। এদিক দিয়ে আমি খুদের ভাতটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম। আর এটা পানিটা দিয়েছি হাত দিয়ে মেপে, মাঝখানের আঙুলের 3 কর সমান আমি পানি দিয়েছি। আমি এভাবেই খুদের ভাতটা রান্না করি। দেখুন, একেবারে চালের উপরে রেখে মাপটা দিবেন। আর দিয়ে দিলাম আস্ত কয়েক ফালি কাঁচামরিচ, এটা আপনারা ফেরেও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যে যেমন পরিমাণ লবণ খেতে চান। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। অবশ্যই এটা ব্যবহার করবেন, যেহেতু খুদের ভাত রান্না করছি, এটা একটু ঝরঝরে হলে ভালো হয়। আর তেলটা অ্যাড করলে খুদের ভাতটা একেবারে ঝরঝরে হয়ে যায়। আমি এটা ঢেকে হাই
চুলার আঁচটা করে দেব। আর এদিক দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর ভর্তাটা অবশ্যই আমি ব্লেন্ডারে বানিয়েছি, যেহেতু আমার শিলপাটাটা অনেক ছোট। দেখুন এ ফাঁকে আবার ভাতটা মানে খুদের ভাতটা আমি দেখতে চলে এলাম কি পরিমাণ হয়েছে। একদম পানি শুকিয়ে গিয়েছে, একটু নেড়ে দিচ্ছি। আমার প্রায় খুদের ভাত হয়ে গিয়েছে, আমার ঠিক মতো সেদ্ধও হয়ে গেছে। আমি একটু এতটা একদম ঝরঝরে করে নেব না, যাতে ভর্তার সাথে ভাতটা মাখানো যায়, এরকম একটু আঠালো বা নরম করে নেব। দেখুন আর আমার সব কিছু হয়ে গেছে। আর খুদের ভাতগুলো আমি প্লেটে সার্ভ করে নিলাম, ভর্তাগুলো আমি সাজিয়ে নিলাম। দেখুন এক এক করে সব ভর্তা বানানো হয়ে গেছে। ভিউয়ার্স দেখুন আমার 3টা ভর্তা 3 কালারের। এটা একেবারে একটু ডিপ কালার হয়েছে, যেহেতু আমি শুকনো মরিচটা একদম ভালো করে টেলে নিয়েছি। আর এই শুকনো মরিচটা হালকা করে টেলে নিয়েছি, তাই এটার কালার একটু আলাদা। আর এটা আমি কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানিয়েছি সিদ্ধ করে, আপনারা অবশ্যই দেখেছেন। ভিউয়ার্স 3টার স্বাদ 3 রকম, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এরকম করে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজাদার হয় এবং ভালো লাগে খেতে। ছুটির দিনে অবশ্যই করে দেখবেন। ভিউয়ার্স আমার এই ভর্তা জাতীয় বা অন্য ধরনের খাবার যদি আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর অবশ্যই এটা করে খাবেন, কেমন হয়েছে সেটাও জানাবেন। ভিউয়ার্স দেখুন দেখতে দেখতে আমার প্রায় আমার রান্নার শেষ পর্যায়ে এবং খাবারের পালা এখন। আর খেয়ে তো অবশ্যই বলবো কেমন হয়েছে, আর আপনারাও খেয়ে দেখবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।